আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আপনাদের সামনে একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসি। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি ইনশাআল্লাহ। চলেন তাহলে দেখতে থাকি। সকালবেলা উঠে গিয়েছি, উঠে আমি সকালবেলা এখন গিয়ে আমি সকালবেলা সবথেকে ভোরে উঠেছি। উঠে সবথেকে আমি আগে কাজটা করি হলো বিছান তোলা। বিছান তোলাটা সবথেকে মেয়েদের গুরুত্বপূর্ণ জিনিসটা। কেন বিছান যদি না তুলি অন্য কাজে মন লাগবে না। তা সবথেকে গাছে আপনার দাদা চলে গিয়েছে, চলে যাওয়ার ভোরে দাদা ভোরে গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছে। তার আগে আমি পুরো বিছান গুছিয়ে ঘরবাড়ি গুছিয়ে পুরো প্রত্যেকটা গুছিয়ে নিয়েছি। এখন কিছু বাকি আছে, কাপড়গুলো গুছিয়ে নেবো। এখন যদি না গুছিয়ে নিই পরে আলসেমি লাগবে, ওই জন্যই আগের কাজ আমি আগে করে নিই। আর এদিকে সকালবেলা এখন ছেলে মেয়ে শুয়ে আছে, তাদেরকেও এখনও ডাকিনি। আর এই যে শীতের কম্বল বলছে, যদি বলেন দিদি এখনও শীতের কম্বল আপনার কাছে আছে? আপনার দাদার এখনও ঠান্ডা লাগে, এই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, গরম হচ্ছে, ঠান্ডা। আমরা অ্যালবেস্টারে, আমার এই ঘরটা অ্যালবেস্টার, এই সাইডে দুটো আছে অ্যালবেস্টার ঘরে আমরা থাকি। আর ওদিকে যে ছাদ দেওয়া বাড়িটা আছে ওইদিকে আমার ছেলে আর মেয়ে একসঙ্গে শোয়, ওরা দুজনা। ছেলের বয়স এই 11 বছর, আর মেয়ের এই 16 বছর। এই মাধ্যমিক দিয়েছে, এবারে মাধ্যমিক দিয়েছে। তার জন্যে আমরা আগে ওদেরকে ডাকিনি। সকালবেলা উঠে আমি আগে আমার ঘর গুছিয়ে নিয়েছি, তারপর ওদেরকে ডেকে ওদেরকে চা পানি দিয়ে দেবো। আগে আমি এখানে রাত্রির বেলা কিছু কাজ আমি করে রেখে দেই, কেন সকালবেলা উঠে অনেকটাই কাজ হয়। আর এইটা আপনার দাদার যে গাড়ি আছে, টোটো গাড়ি আমাদের, সেই টোটো গাড়ির উপরে যে স্ট্যান্ডটা থাকে সেই স্ট্যান্ডটা নিয়ে এসছে। তাই আমি বললাম ভালোই হলো, ওটা আমি একটা আলনা করে আপনাদেরকে দেখাবো। আর ওতে কাপড় চোপড় অনেকটাই রাখা যাবে। আপনার দাদার কাপড় চোপড় আগে একটা আলনা ছিল আমাদের কাঠের, সেইটা আমি বাইরে বার করে দিয়েছি, দিয়ে ওইটা একটা কিনে এনেছি। এখন চলে আসলাম ওটা রেখে। এখন এদিকে যে মুরগি পালা এখনও কড়কড় করছে, তাদেরকে এখনও বার করা হয়নি। আগে উঠোন বাড়িগুলো ঝাড় দিয়ে তারপরে সামনে রাস্তার ধারটা, এই জায়গাটায় আমার একটা ভিত হবে, এইখান থেকে আমার সিঁড়ি উঠবে। এই যে পিছনে যে বাড়িটা করব এখনও করা হয়নি, একটা বাড়ি সামনে করা আছে আর এদিকে দুটো। আর মুরগিদের এখনও এদের ম্যাশ খেয়ে দিচ্ছে। এদিকে মুরগি 13টা 10টা পিলে তুলেছিল, আর এদিকে কক মুরগি কিনেছিলাম 10টা, তার থেকে এখন মনে হয় এতে 16টা মুরগি আছে, তো একসঙ্গেই চড়াচ্ছে। আর কিছু হাঁস পুষেছি, হাঁসগুলো প্রচুর, এক বস্তা পুরো কেনা হয়ে গিয়েছে। এত খায়, দিনই 4-5 বার করে চলে আসে। তাও এত মনে করছিলাম আর পুষবো না, তা বিক্রি করে দেবো। তা এখন রান্নাঘরটার তালা খুলে নিলাম, যে রান্নাঘরে চলে আসলাম। এটা আমার রান্নাঘর না, তবুও আমি পাশে দেখাবো আপনাদেরকে। আর রান্নাঘরে এঁটো কাটা থালা বাসনগুলো রাত্রি কিছু আমি মেজে রেখে দেই, তবু যতটা কাজ এগিয়ে যায়। আর কুটো কাটাগুলো কিছু মুছে রেখে দেয় রাত্রিবেলা। তাই এখানে ছিল একটা ইঁদুর আছে, প্রচুর জ্বালায়। কেন অ্যালবেস্টারের ঘরে তো ইঁদুর থাকে না, পাশে আমার পাটকাঠির একটা রান্নাঘর আছে, সেইখান থেকে চলে আসে বলে আমার জ্বালাতন করে। তাই সকালবেলা রাত্রিবেলা মুছে রেখে দিই, তবুও এসে জ্বালাতন করে। আর অনেকটা পরিষ্কার করা আছে, তবুও পরিষ্কার করে রেখে দেই। আর এদিকে যেগুলো রাত্রি মাজা ছিল, আর অনেকটা করে আমার থালা বাসন হয়, মাজতে গেলে অসুবিধা হয়, তাই কিছু কিছু রাত্রিরে আমি মেজে রেখে দেই, আর অল্প কিছু থালা বাসন সকালবেলায় আমি মেজে নিই। সকালবেলা উঠে ঘুম থেকে উঠে চা পানি করে নাস্তা পানি ছেলেপিলেদের দিতে হয়। আবার ওরা টিউশনি চলে যায়, তার থেকে এখন মর্নিং স্কুল আছে, এসে আবার 11টা 12টার দিকে খাওয়া দাওয়া করবে। তার ভিতরে সব কাজ আমার গুছিয়ে নিতে হয়। এখন ফ্লাক্সে চা করে রেখে ওদেরকে ডাকবো। আজকে আর পাউরুটি ফাউরুটি কিছু না, আজকে শুধু বিস্কুট, ব্রিটানিয়া বিস্কুট আর নিমকি দিয়ে ওদেরকে। আর ছেলে আজকে এখনও ঘুমাচ্ছে, উঠেনি। মেয়ের মনে হয় 8টার সময় কি 9টার সময় টিউশনি আছে। তা সকাল দেখেন, দেখতেই পাচ্ছেন নোংরা অতটা নেই সকাল, কেন রাত্রিবেলা আমি ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার করে রেখে তারপর আমি বিছানায় ঘুমাতে যাই। না ঘুমালে আমার কাজ ফেলে রাখলে আমার অঝক্কি লাগে, ওই জন্যে আমি কিছু কাজ রাত্রিরে সেরে নিই, আর সকালে উঠে অল্প করতে হয়। তাই দেখেন নোংরাটা খুব কমই আছে। আর এটাও আমার একটা রুম, এই রুমটা হলো আমার ঘর। আর পাশে যে রান্নাঘর এখনও ওটা কমপ্লিট হয়নি, ওই জন্যে এখন ওইভাবে আমি এইখানেই এখন রান্নাবান্না গ্যাসে আমি চালাচ্ছি। আর এদিকে হলো এখন আমার যে লিকার চা, আমার ছেলে তো খেতেই চায় না, তবু আমি খাই। আগে আমি দুধ চা খেতাম, এখন আমি খাই না।
কাইনে আমার অসুবিধা হয়, আমার সমস্যা আছে, এমনি মাজায় টাজায় কোমরে ঢুকে যায়, তখন অসুবিধা হয়, যন্ত্রণা হয়, তার জন্যে আমি খাওয়া ছেড়ে। তো মাঝে মাঝে আমার মা আসলে তখন আর আমার ছেলে মেয়ে খুব খুশি হয়ে যায় যে আমার নানিমা এসছে, তখন আমাদের দুধ চা খাওয়াই। তো খাওয়াই সপ্তাহের ভিতরে 1 দিন 2 দিন করে খাওয়া হয়। আর আজকে শুধু ব্রিটানিয়া বিস্কুট আমি তো খেতে চাই না ছেলের জন্যে, আমি শুধু নিমকিই আমার ভালো লাগে। আর নিমকিটাই দিয়ে এখন একটু আজকের দিনটা চালাই। আজকে দাদা কিছু আনেনি, ওই জন্য হালকা নিমকি দিয়ে আর হালকা চা দিয়ে এইভাবেই চালাচ্ছি। আর পাউরুটি হলো আমাদের এখানে বেলা 8টা না বাজলে ব্যাপারী আসে না, ওই জন্য পাউরুটি একটু বেলা হয়ে যায়। এই জন্য আজকে মেয়ে টিউশনি চলে যাবে, মেয়ে তাড়াতাড়ি করছে, ওই জন্যই আমি পাউরুটি রাত্রে বাসি পাউরুটি তো খেতে চাই না, ওই জন্য টাটকা আনে। আর এদিকে আমি চা করে কিছু মেয়ে এখন অষ্টমী গিয়েছে, সেখান থেকে এসে ওর জামা কাপড়গুলো গুছিয়ে রেখে আলমারিতে রেখে ওর পুরো যা জিনিস আছে যেগুলো লাগবে সেগুলো গুছিয়ে দিলাম। আর এখন ও চা পানি হালকা খেয়ে ও চলে যাবে এখন। আর এদিকে আমি থালা বাসনগুলো আছে, আমার এইখানে কল এখনও পাকা হয়নি, আমার পুরোটা বাড়িটা করতে গেলে অনেক টাকার ব্যাপার, আর একসঙ্গে করতে হবে, ওই জন্য আমি করতে পারছি না। আর অল্প মিস্ত্রি এদিকে কাজ করতে চায় না, অল্প অল্প কাজ, যখন অনেক প্রচুর কাজ দিলে, অনেক বড় কাজ দিলে তখন করতে চায়, অল্প অল্প কাজ আমাদের দিকে করতে চায় না। আর এইভাবে আমার একটু সমস্যা আছে বলে আমি বসে কাজ করতে পারি না, ওই জন্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝি। আর মেয়ে চলে যাচ্ছে এই টিউশনে, আর দিয়ে যাওয়ার পরে এইটা কিনে এনেছি মেয়ে পড়ার জন্যে, এটা 400 টাকা নিয়েছিল। এখন আমি এইখানে যে কাজগুলো করছি, যে ঝাড়ু টাড়ু ওইগুলো দিয়ে মেয়ে অনেকটাই রাত্রিরে মেয়ে পরিষ্কার করে রেখেছিল, তা আমি এখন অল্প অল্প কিছু পরিষ্কার করে রেখে দিচ্ছি। এই সময় সমস্ত সবাই চলে গিয়েছে, ছেলে মেয়ে দাদা, আপনাদের দাদা সবাই চলে গিয়েছে, যে যার কাজে চলে গিয়েছে। এদিকে যে মেয়ে চলে গিয়েছে, মেয়ে টিউশনে চলে গিয়েছে, ছেলে চলে গিয়েছে মর্নিং স্কুল, আর এইদিকে আপনার দাদা চলে গেছে। এখন পুরো বাড়ি ফাঁকা, আমি একা। সমস্ত হাঁস দেখেন আবার খেতে দিয়েছে, আবার চলে এসছে, আর একবার না 3-4 বার করে চলে আসছে। আর হাঁস পুষলে পশুর জ্বালা, এই 4-5 বার করে খেতে আসে, দেখেন ওই যে পুকুর আছে সামনে আমার ভাসুরদের, সেই পুকুরে চলে যাচ্ছে। আর এই বাড়ির সামনে পুকুর মানে 4-5 বার করে চলে আসছে। আর এদিকে আমি এখন কিছু কিছু কাজ সব গোছানো হয়ে গেছে। এদিকে শোকেসটা, এই শোকেসটা আমার পুরো এই মনে হয় ছেলের 11 বছর বয়স, ছেলে যখন পেটে ছিল তখন মনে হয় নেওয়া এই শোকেস। তাই শোকেস আর বক্স আলনাটা নিয়েছিলাম 12,000 টাকা নিয়েছিল, এটা নিয়েছিল 8,000। এখন প্রচুর দাম, কেন আমি এটা বানাতে দিয়েছিলাম, এটা রেডিমেড কিনিনি, এটা আমি অর্ডারই করে বানিয়ে নিয়েছিলাম। তাই এটার হাঁটি পুরো গেজটা পুরো মোটা আছে, তাই এটা দেখেন আমি এখনও চকচক করছে। আর আমি প্রায় একবার করে আমার মোছা হয়, আর এদিকে মেয়েও করে, দুজনাই করি। তো যতটা টাইম পাই আমি ততটা করে নিই। এদিকে ফ্রিজটা দেখেন প্রচুর জ্বালাতন করছে, এই ফ্রিজটা কেনার থেকে এই কদিন মিস্ত্রি এসে ঠিক করলো, তো 12,000 টাকা। দুটো মেশিন কি খারাপ হয়েছে, তাই ফিরে দিয়ে সেখানে 1 সপ্তাহ ছিল, দিয়ে পুরো ঠিক করে নিলাম, দিয়ে 12,000 টাকা খরচা হয়েছে। তার থেকে আমার নতুন কেনাও ভালো ছিল। তবু ওই ফ্রিজটা আমার খুব শখের, এটা আমি নিজে খুব মেহনত করে কিনেছি। এটা আমি নিজে সেলাই কাজ করি, আমার বাড়িতে আমি ব্লাউজ করি, শার্ট, অনেক রকমই কাজ করি, আমি বসে থাকি না। হাঁস মুরগি সমস্ত সব রকমই আমি কম বেশি, আপনাদের দাদার কাছ থেকে আমি একটা পয়সা নিই না, আমি নিজের উপার্জন করে, আমি নিজে কষ্ট করে আমি সব কিছু আমি নিজের ইচ্ছায় কিনি। আর এদিকে আছে এখন মনে করছি সকালবেলা এই যে বড় কাজ, বাড়িতে কেউ ফাঁকা কেউ নেই, সেই সময় মনে হয় সমস্ত সব কাজটাই করে নিলে ভালো হয়। তখন আর সারাদিনের ভিতরে বিকেলবেলা তখন বাড়ি একবার মুছে নিলাম, না মেয়ে বাড়িতে আসলে তখন মেয়ে পড়ার সময় হয়ে গেলে, পড়া কমপ্লিট হয়ে গেলে তখন মেয়ে আবার একবার মুছে নেয়। এই জন্য এখন এই মেয়ের ঘরটা নেওয়ার পরে মেয়ে ছেলে থাকে, ওই যে 2 ভাই বোনই থাকে, আর এই ঘরটা আমার দাদার আমি থাকি। এই ঘরটা এখন ভালোভাবে দেখেন সকালবেলা মুছে নিলাম, মোছার পরে এটা অল্পই জায়গা পরিষ্কার দেখাচ্ছে। এটা 10-12 ঘর, তাহলে এটা অ্যালবেস্টার দেওয়া। এইদিকে আমি 3-4টে রুম করেছি, তো এখনও পুরোটা ছাদ দেওয়ার জন্য এখনও বাকি আছে। তা এখন প্রচুর খরচা, তো পরে ভাববো এইসব কথা। যাই হোক, এখন এই রান্নাঘরে চলে আসলাম। আর রান্নাঘরে এসে দেখেন
এখন রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিলাম। পুরো সকালবেলার কাজ হলো এই আমার কাজগুলো। এই যে যতক্ষণ না করব ততক্ষণ আমার গা ঘিন ঘিন করবে যে আমার কাজ পড়ে রয়েছে। আর বেলা হয়ে গেলে তখন আমার কাজ করতে ইচ্ছা হয় না। সকালবেলা এই কাজ করে একেবারে গোসল করে নিয়ে তারপর রান্নার দিকে চলে যাব। তখন আবার দাদা একটা 12টার ভিতরে আবার চলে আসবে, কি 2টোর সময় চলে আসবে, ছেলেমেয়েরা চলে আসবে। এখন মর্নিং স্কুল হচ্ছে, এখন ওরা তাড়াতাড়ি এই কাজগুলো করে আমি গোসল করে তারপর একবারে রান্না চাপিয়ে দেবো দুপুরবেলার ভিতরে লাঞ্চে সকালে কিছু আছে, রুটি ফুটি আছে, সেগুলো এসে খেয়ে নেয়। যদি মেয়ে 11টার ভিতরে আসে, আর মেয়ে যদি প্রাইভেট কমপ্লিট করে আসে তখন আমার পুরো ভাত বসিয়ে দিলে তখন এসে খেয়ে নেবে। তা আজকের এই মুহূর্তটা আপনাদের সত্যিই যদি ভালো লাগে, আর এই আমার সংসারে যা যা কিছু আপনাদের সাথে শেয়ার করলাম, আর আরও কিছু মুহূর্ত ভালো ভালো যদি আপনাদের সমস্যা যে কোনো যা কিছু আমার কাছে জিজ্ঞেস করার হয় জিজ্ঞেস করে। আর আজকের মতো শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন।